Hello friends, welcome to my Library Hour YouTube channel. লাইব্রেরি আওয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, লাইব্রেরি আওয়ার ইউটিউব ফেসবুক গ্রুপ, আর আরেকটা রয়েছে লাইব্রেরি আওয়ার আমাদের ফেসবুক পেজ। আপনারা যদি মনে করেন আপনাদের যদি উপকারে আসে আমাদের ভিডিওগুলো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন, আর সাথে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। তো ওকে, আমরা যেহেতু নতুন শিক্ষাবর্ষ 2025 শিক্ষাবর্ষে ইংলিশ ফর টুডে ক্লাস 9-এর যে ইংলিশ ফর টুডে, এখান থেকে আমরা আজকে আলোচনা করব। তো দেখি আমরা চলে যাচ্ছি আমাদের ইংলিশ ফর টুডে 2025-2025-এর শিক্ষাবর্ষের যে পরিমার্জিত ইংলিশ টেক্সট বুক, এখান থেকে আমরা আজকে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ। তো এখানে বলা হচ্ছে রিভাইজ ফর দ্য ইয়ার 2025 সালের, এটা রিভাইজ করা। তো এখানে আমরা দেখতেছি কন্টেন্ট, ইউনিট এবং টাইটেলের মধ্যে একদম নিউ যেটা আমাদের দেখতে পাচ্ছি ইউনিট 1-এর সেন্স অফ সেলফ, এটাই দেখতে পাচ্ছি। তো আমরা এটা একটু ফন্ট বড় করি, জুম করি, তারপর আমরা সেন্স অফ সেলফ থেকে আজকে প্রথম ক্লাস আমরা একটু আলোচনা করি। এখানে আপনারা একটু দেখেন, এখানে প্রথমে একটা ইমেজ শো করতেছি, এটাতে সোর্স ইন্টারনেট থেকে নেওয়া হয়েছে। এখানে একটা মানুষের মাথা, এখানে একটা মাথা, এখানে ভূমি দেখা যাচ্ছে। এই ছবি দিয়ে কিন্তু আমাদের সেন্স অফ সেলফ, অর্থাৎ নিজের যে একটা সেন্স রয়েছে, এটা কিন্তু বোঝানো হচ্ছে। তো ফার্স্ট উই ডিসক্রাইব লার্নিং আউটকামস। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু, এই ইউনিটটি আমরা যদি আলোচনা করি তাহলে আমরা জানতে সক্ষম হব আন্ডারস্ট্যান্ড আওয়ার পজিশন অ্যাজ হিউম্যানস, একজন মানুষ হিসেবে আমাদের যে অবস্থান তা আমরা বুঝতে সক্ষম হব। রেকগনাইজ আওয়ার রেসপন্সিবিলিটিস টুয়ার্ড সোসাইটি অ্যান্ড কালচার, সমাজ এবং এই যে সংস্কৃতির যে আমাদের যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে তা আমরা রেকগনাইজ করতে পারবো। ডিফাইন আওয়ার রিলেশনশিপ উইথ হিউম্যান অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যাট লার্জ, অর্থাৎ আমরা ডিফাইন করতে পারবো আমাদের যে রিলেশনশিপটা এই যে মানব সভ্যতার সাথে এবং প্রাকৃতিক পৃথিবীর যে বৃহৎ এই যে পৃথিবীর একটা প্রাণ প্রকৃতির সাথে আমরা মিলাতে পারবো। ওকে, লেসন 1 মিস্টার মোটি বাই রাহাত আবির। রাহাত আবিরের সাথে যে মিস্টার মতির, তার এই ডায়লগটি আমরা একটু করে দেখি। ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টর দ্যাট segregate people in a society. Okay, Mr. Moti is a story by the Bangladeshi writer রাহাত আবির। মিস্টার মতি তো একটা রাহাত আবিরের লেখা একটি গল্প। রিড দ্য 2 sections of the story and try to understand the identity of people belonging different social classes. Also think about how to human world and animals but are interrelated, অর্থাৎ কোনো প্রাণী বা পশু পাখির প্রতি মানুষের যে একটা সম্পর্ক, সেই ইন্টার রিলেটেড বিষয়ে এখানে কিন্তু মিস্টার মতিতা এখানে উল্লেখ করা হয়েছে। তো আমি এই আমাদের যে প্রথম পর্বে যে পার্টটা রয়েছে এটা আমি বাংলা অনুবাদ সহ প্রত্যেকটি সেন্টেন্স মনোযোগ সহকারে মিনিং সহকারে আমি পড়াবো, বুঝাবো। তো সুপ্রিয় যারা শিক্ষার্থী রয়েছে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এবং যদি পারো একটু নোট করার চেষ্টা করো। ওকে, তো আমি পড়ে শোনাচ্ছি। আমি যেটা পড়ে শোনাবো সেটা আমি আন্ডারলাইন করব। এই যে দেখেন, আমরা এটা আন্ডারলাইন করব। আমিন ইজ 17 when the war breaks out. এখানে কি বলছে? the war breaks out, যুদ্ধ শুরু হওয়ার সময়। আমিন ইজ 17, আমিন যুদ্ধ শুরু হওয়ার সময় আমিনের বয়স 17। ওকে, 1 মানডে, এক সোমবার, আফটার সাপার, রাতের খাবারের পরে, হি অ্যানাউন্সড হি উইল গো টু ওয়ার, সে
ঘোষণা করে যে সে যুদ্ধে যাবে। ওকে, একদিন এক সোমবারে রাতের খাবারের পরে সে ঘোষণা করে সে যুদ্ধে যাবে। সোনাবান সির্ক ইন সারপ্রাইজ। এখানে কি বলা হচ্ছে? সারপ্রাইজ মানে হচ্ছে অবাক করা, শ্রিক মানে হচ্ছে চিৎকার। সোনাবানে কি বলতে, সোনাবান অবাক করে চিৎকার করে উঠল, অবাক হয়ে। সোনাবান কি হয়ে? অবাক হয়ে চিৎকার করে উঠল। সোনাবান শ্রিকস ইন সারপ্রাইজ। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন। কি বলছে? তুমি কি আমাকে একা ফেলে যাবে? এভাবে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। লিভ ত্যাগ করা, মি আমাকে। ইট উড নট টেক লং মা হি অ্যাসিউরড হার, আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং। এখানে বলছে সেই রাতে সোনাবান ঘুমাতে পারেনি, সেই রাতে সোনাবান ঘুমাতে পারেনি। দ্যাট নাইট সোনাবান ক্যান নট স্লিপ। ওকে, এখানে কি বলছে? আই উড নট টেক লং মা হি অ্যাসিউড হার, সে তার অ্যাসিউর করেছে যে সে বেশি দিন থাকবে না, সে ট্রেনিং এর পরেই চলে আসবে। তো সোনাবান কিন্তু সারা রাত ঘুমাতে পারেনি। আফটার সান আপ, আফটার অতঃপর, সান আপ মানে সূর্য উঠার পরে, আফটার সান আপ মানে কি সূর্য উঠার পরে, সি ওপেন দা ডাক কাপ। ডাক মানে তো তোমরা সবাই বুঝো, ডাক মানে হচ্ছে হাঁস। এই যে কোপ মানে হচ্ছে কোপ, এই যে হাঁসের যে ঘর, হাঁসের ঘরের দরজাটি সে খুলে দেয়। হ্যাঁ, দা প্লক স্ট্রিমস আউট। কি বলেছে এখানে? দা প্লক স্ট্রিমস আউট স্ট্রেন্স অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল। মর্নিং মিল মানে হচ্ছে সকালের খাবারের। এখানে কি বলতেছে? মানে হাঁসের জাতটি যখন বেরিয়ে আসতেছে, প্রসারিত হচ্ছে, ফালকগুলো বাইর করতেছে, তাদের সকালের খাবারের জন্য তার চারপাশে তারা ডাকাডাকি করতেছে, কোয়াক 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 করতেছে অ্যারাউন্ড হার, তার চারপাশে। ওকে, ওই যে মর্নিং সকালের খাবারের জন্য। সি টেক্স লঙ্গার দেন ইউজুয়াল। সে কি করে? আসলে স্বাভাবিকের সে একটু সময় বেশি নেয়। সি মিক্স ওয়াটার উইথ রাইস হাস্ক ইন অ্যান আর্টেন bowl and put it down. এখানে দেখেন, সি মিক্স ওয়াটার, সে কি বলতেছে? উইথ রাইস হাস্ক, এই যে চাউলের কুড়া, রাইস হাস্ক মানে হচ্ছে চাউলের কুড়া। তাহলে সে মাটির পাত্রে চাউলের কুড়ার সাথে পানি মিশিয়ে কি করতেছে? নামিয়ে রাখে। দে gobbled it up in 5 minutes and head for the ফোন। তারা 5 মিনিটের মধ্যে তা খেয়ে শেষ করে ফেলে, তারপর পুকুরের দিকে চলে যায়। দে গবলড ইট, 5 মিনিটের মধ্যে খেয়ে ফেলে। আপ ইন 5 মিনিটস অ্যান্ড হেড ফর দ্য ফোন, মাথাগুলা নিচু করে পুকুরের দিকে তারা চলে গেল। এই যে এগুলো হাঁসের কথা বলা হচ্ছে। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন বাই দেন। তো ততক্ষণে আমিন কি করছে? মুরগিগুলোকে কি করছে? বের করে দিয়েছে। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন বাই দেন। ততক্ষণে কি করছে? বাই দেন মানে ততক্ষণে আমিন মুরগিগুলোকে বাইর করে দিছে। হি লেফট হিজ 12-week old cockerel Moti and sits on the veranda. এই যে দেখেন, সে তার 12 সপ্তাহ বয়সী মোরগ মতিকে, এই মতি একটা কিন্তু আসলে মোরগের নাম, এই মতিকে সে তুলে নেয় এবং বারান্দায় কি করে রাখে? সিট করে রাখে, বসায় রাখে। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডন্ট স্টেক আপ এনি কনভারসেশন। কি বলতেছে দেখেন, এখানে হচ্ছে নাস্তার সময় সে কোনো কথা বলে না।
ডিউরিং হিজ ব্রেকফাস্ট। হ্যাভেন নোটিস সোনাবান ফুপি আইস। ফুপি, ফুপি মানে হচ্ছে ফলা ফলা, FUPUFFY, ফুপি। হ্যাভিং নোটিস সোনাবান ফুপিস আই, সোনাবানের যে ফোলা ফোলা চোখ। হি নোস নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট। সোনাবান কিন্তু তার বুঝতে পারে যে সে গত রাতের বিষয়টি উল্লেখ করা উচিত নয়, সে এটা সে বুঝতে পারে। ওকে, এটা বলা হচ্ছে লাস্ট নাইট সাবজেক্ট, গত রাতের বিষয়টি হি নোস নট টু মেনশন, উল্লেখ করা বিষয় সঠিক নয় বলতেছে, এটা মানে সে উচিত নয় বলতেছে। হি কাস্ট হিজ গ্লান্স টু দ্য সাইড, সে পাশের দিকে তাকিয়ে আছে চুপচাপ করে। ডাউন এট দ্য কোকেরাল ইটিং রাইস ইন সাইলেন্স। তাহলে দেখেন চুপচাপ চলে যাওয়ার মোরগটির দিকে নজর দেন। ওকে, এই যে দেখেন ডাউন ইট কোকোরাল ইটিং রাইস ইন সাইলেন্ট, এই যে মানে এই যে মোরগটি যে খাচ্ছে চুপচাপ করে যে খাচ্ছে সেদিকেতে নজর দেন। তো এখানে আরেকটা কি লাইন দেখি, টুডে ইজ হাটবার, আজকে হচ্ছে হাটবার, মার্কেট ডে আর কি। ওকে, সোনাবান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। তো সোনাবান বাজারে বিক্রি করার জন্য আমিন যা নিয়ে যাচ্ছে তা গুছিয়ে রেখেছে বলতেছে এখানে। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জ, ব্যবস্থা করে রেখেছে, গুছিয়ে রেখেছে। দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, অর্থাৎ বাজার করার জন্য যে জিনিসগুলো নিয়ে যাবে তা গুছিয়ে রেখেছে। 2 ডজন এগস, 2 ডজন ডিম। এ সিপ অফ এরিকা নাটস, মানে এ সিপ অফ এরিকা নাটস মানে হচ্ছে এক আটি সুপারি। এ বটল গার্ড, এ বটল গার্ড মানে হচ্ছে লাউ, লাউ। এ বটল গার্ড, একটি লাউ, এক আটি সুপারি, 2 ডজন ডিম সে কি করেছে মানে গুছিয়ে রেখেছে। দা বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে, মানে বাজারটি হচ্ছে আসলে 1 মাইল দূরে। হ্যাঁ, 1 মাইল দূরে বলতেছে এখানে। আমিন wears his short sleeve floral shirt over his লুঙ্গি, লুঙ্গির উপরে একটা ফুলওয়ালা হাফ হাতা শার্ট সে ওয়ার করেছে, পরেছে আর কি। শর্ট স্লিভ বা ফ্লোরাল শার্ট মানে হাফ হাতা ফুলওয়ালা শার্ট লুঙ্গির উপরে কি করেছে, পরেছে। হি whistles as he looks into the cloudy mirror to comb his hair. হেয়ার মানে হচ্ছে চুল, কম্প মানে হচ্ছে চিরুনি দিয়ে, ক্লাউডি মিরর মানে হচ্ছে ক্লাউডি মানে হচ্ছে একটু দোয়াশা দোয়াশা এ ধরনের একটা মানে গোলা গোলা এ ধরনের একটা আয়না দিয়ে সে কি করতেছে, দেখতেছে সিস দিয়ে দিয়ে। ওকে, প্লেসিং দ্য রটন বাস্কেট on his head before sitting up, he hollers, I am of ma, I am of ma. সে বলতেছে কি, বলতেছে যে সে যখন তার চুলগুলো আঁচড়ানোর সময় এই যে একটা ঝাপসা আয়নার দিকে তাকিয়েছিল, তারপর এই একটা সালনা জুড়ে মাথায় তুলে নিয়ে সে হাঁক দেয়, মানে ডাক দিচ্ছে, যাচ্ছি আমি যাচ্ছি মা, এভাবে করে একটা ডাক দিচ্ছে। প্লাসিং দ্য রাটান বাস্কেট, এই যে দেখেন এখানে এই যে এই শব্দটা RATTAN, রাটান বাস্কেট মানে হচ্ছে একটা সালনা জুড়ি, সালনা জুড়ি, সালনা জুড়ি দিয়ে সে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে। তারপর সে বলতেছে আমি যাচ্ছি মা। সোনাবান ওয়াচেস হিজ গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার। তো লিটল রিভার তো আমরা সবাই জানি, লিটল রিভার হচ্ছে ছোট্ট নদী। সোনাবান তাকে ছোট্ট নদীর তীরে, এই ছোট্ট নদী বেয়ে সে চলে যেতে সে দেখেছে। সোনাবান ওয়াচেস, সোনাবান দেখেছে,
him go along the bank of the little river. For the first time, it occurs to her that Amin has grown up. প্রথমবারের মতো তার মনে হয় যে আমিন বড় হয়ে গেছে। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো, ইট ওকার্স, সে মনে করে যে, টু হিস দ্যাট, মানে মনে করে যে আমিন হ্যাজ গ্রোন আপ, আমিন বড় হয়ে গেছে। সি হ্যাজ রিচড দ্য হাই অফ হিজ ডেড ফাদার, হ্যাঁ, সে তার মতো বাবার উচ্চতায় পৌঁছে গেছে, এটাই বলতেছে। ফাদার হ্যাজ হিজ লং নেক, লম্বা গলা, অ্যান্ড স্ট্রেট শোল্ডার, এই যে সোজা এই যে খাত, এগুলো যে পেয়েছে, এটাই বলতেছে। ওকে, তো আমরা এতটুকুই রাখি। পরবর্তী পার্টটি আরো একটি লেসনে আমরা শিখব। আশা করি মনোযোগ সহকারে দেখেছেন, শিখেছেন। আপনি ভিডিওটি বারবার দেখে তুমি আরো মনোযোগ সহকারে শেখার চেষ্টা করবে। তো ভিডিওটি যারা যারা দেখেছেন, কে কোন স্কুল থেকে দেখেছেন, স্কুলের নামটি মেনশন করবেন এবং কিভাবে আরো শিখতে চান কমেন্টে জানাবেন। আমি ডাইরেক্ট এই মডেল কোয়েশ্চনার আকারে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। আজকে হচ্ছে এটা প্রথম ক্লাস। আমি পরবর্তীতে এইগুলো সম্পূর্ণ বাংলা অনুবাদ শেখাবো, সাথে চুজ দ্য বেস্ট আনসারগুলো আমরা প্র্যাকটিস করব। তারপর এখানে যে আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস রয়েছে, এইগুলো সবগুলা প্র্যাকটিস করব। আজ এই পর্যন্তই। আর অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, যদি এখনো আমাদের লাইব্রেরি আওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, এই পেজটি ফলো করে রাখবেন। আর আমাদের একটি গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপ, এই গ্রুপে আমি রেগুলার ভিডিও আপডেট, বিভিন্ন আপডেট দিয়ে থাকি। এখানে বর্তমানে 718 জন মেম্বার রয়েছে। তো অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন, ভালো মতো পরামর্শ দিবেন, এবং আমার অনেক অনলাইন শিক্ষার্থী রয়েছেন, তারা সবাই পরামর্শ দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই।